মেঘে থাকা দিনে আল্লাহর অসীম দয়ার গল্প, হরত মুসা, আদ এবং অবাধ্য বান্দা। এক মেঘাচ্ছন্ন দিনে আল্লাহর নবী হরত মুসা, আদ এক দীর্ঘ সফরে বেরিয়েছিলেন। পথ চলতে চলতে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং শুরু হলো প্রবল বর্ষণ। চারপাশ আধারে ডুবে গেল আর বৃষ্টির ধারা তীব্র হতে শুরু করল। এই প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচতে মুসা, আদ একটি বিশাল গাছের নিচে আশ্রয় নিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে এক ঐশী আহ্বান ভেসে এলো, হে মুসা, সামনের ঝোপের আড়ালে একটি ছোট কুঁড়েঘর দেখতে পাচ্ছ? সেখানে যাও এবং কুঁড়েঘরের দরজাটি ভালো করে বন্ধ করে দাও। আল্লাহর এই অলৌকিক আদেশ শুনে হরত মুসা, আদ দ্রুত সেই কুঁড়েঘরের দিকে এগিয়ে গেলেন। দরজার কাছে পৌঁছে তিনি উকি দিয়ে দেখলেন ঘরের ভেতরে এক ব্যক্তি গভীর ঘুমে মগ্ন। মুসা, আদ অত্যন্ত সতর্কতার সাথে দরজাটি বন্ধ করে দিলেন, যেন বৃষ্টির একটি ফোঁটাও ঘুমন্ত লোকটির গায়ে না পড়ে। নিজের কাজ শেষ করে তিনি আবার গাছের নিচে ফিরে এলেন। এরপর বিনয়ের সাথে আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, এই ব্যক্তি কি আমার চেয়েও বেশি পুণ্যবান যে আপনি আমাকে তার সেবার জন্য পাঠালেন? আল্লাহ তাআলা উত্তর দিলেন, না হে মুসা, সে আমার এক অবাধ্য বান্দা। আমি তার উপর ভীষণ অসন্তুষ্ট। আল্লাহর এই কথা শুনে মুসা, আদ আরও বিস্মিত হলেন। তিনি আবারও প্রশ্ন করলেন, তাহলে হে আল্লাহ, কেন আপনি আমাকে তার দরজা বন্ধ করতে পাঠালেন? আল্লাহর কণ্ঠস্বর পুনরায় ভেসে এলো, হে মুসা, যদি একটি বৃষ্টির ফোঁটাও তার শরীরে পড়ত, তাহলে সে আমাকে আমার নাম ধরে ডাকত, আর আমি আমার নামের মর্যাদার জন্য তাকে সাথে সাথেই ক্ষমা করে দিতাম। আমি চাইনি যে আমার অবাধ্য বান্দাটি আমাকে ডাকার এই সুযোগ পাক। আল্লাহর এই কথা শুনে হরত মুসা, আদ এর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। কম্পিত কণ্ঠে তিনি বললেন, হে আল্লাহ, আপনি কত না মহান! নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ ক্ষমাকারী কে। এরপর তিনি গভীর শ্রদ্ধা ও বিনয়ের সাথে তাকবীর উচ্চারণ করলেন, আল্লাহু আকবার। শিক্ষা: এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহর নাম ও দয়ার মর্যাদা এতই বিশাল যে এক মুহূর্তের জন্য তাকে স্মরণ করা বা তার নাম উচ্চারণ করাও অবাধ্য বান্দাকে মহাক্ষমা লাভের সুযোগ এনে দিতে পারে। আল্লাহর দয়া তার ক্রোধের চেয়ে অনেক বেশি ব্যাপক এবং তিনি তার বান্দাদের প্রতি সর্বদা ক্ষমাশীল। আসসালামু আলাইকুম বন্ধুরা, দয়া করে সবাই আমাকে একটু সাপোর্ট করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি অনেক কষ্টে ভিডিও করি, সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।